হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ধারণা যে হিন্দু বা সনাতন ধর্ম অনুসারী যে সকল নারী আছেন তাদের জন্য বোরকা পরা বা শালীনতা মেনটেন করা এগুলো হয়তো হিন্দু ধর্মে বলা নেই, বা হিন্দু ধর্ম এই বিষয়ে নারীদের শালীনতা মেনটেন করার বিষয়ে হয়তো কোনো গুরুত্বই দেয় না, বা তাদের ধর্ম হয়তো এটিকে ইগনোর করে, ইত্যাদি ইত্যাদি একটা মিসকনসেপ্ট আমাদের সমাজে আছে। তো চলুন, এটি আসলে কি সঠিক নাকি এটি ভুল ধারণা, এই বিষয়ে একটু কথা বলি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো আমরা যারা মুসলিম, আমরা কিন্তু আমাদের নারীরা কিন্তু বোরকা পরে, আর আমাদের নারীরা সাধারণত শাড়ি পরে না। তারা থ্রি পিস বা অন্য কোনো ড্রেস পরে যেটার মাধ্যমে শরীরটা পুরোপুরি ঢাকা থাকে। আর শাড়িটা ইসলামী শরীয়ত এই জন্য পছন্দ করে না যে মুসলিম নারী যদি শাড়ি পরে, তো দেখা যায় শাড়ি পরলে শরীরের অনেক অংশই দেখা যায় যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তো বাঙালি সমাজে এখন শাড়ি বলতে সাধারণত হিন্দুরাই কিন্তু শাড়ি পরে থাকে। মুসলমানদের মধ্যে শাড়ি পরে এমন সংখ্যা খুবই কম। এটা গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় প্রায় সেম দৃশ্য আমরা দেখতে পাই। আর শাড়ি পরে বেশিরভাগ হিন্দু নারীরা। আর এই কারণে আমাদের সমাজে একটা ভুল ধারণা যে হিন্দু নারী যারা আছেন তারা তো শাড়ি পরেন। তারপর দুঃখজনকভাবে বলতে হয়, অনেক হিন্দু নারী আছেন, আমি সম্মান রেখে কথাটা বলছি, যে দেখা যায় তারা এইভাবে শাড়ি পরেন বা তারা এইভাবে তাদের ড্রেসটা পরেন, যার কারণে শরীরের অনেক উল্লেখযোগ্য অংশই দেখা যায়, যেটা একটা শালীনতার বরখেলাপ। তো তাদের এই কালচারের জন্য, তাদের এই সিস্টেমের জন্য আমরা মুসলমান যারা, আমাদের একটা ভুল ধারণা চলে আসছে। আর সেই ভুল ধারণাটা হলো যে আমরা হয়তো মনে করি যে হিন্দু ধর্মে এটাই মনে বলা আছে, ওদের বোরকা বা কোনো এই ধরনের কোনো সিস্টেম নেই, বিধায় তারা যেভাবে মন চায় তারা সেভাবে একটা চলাফেরা করে। ইসলামে যেভাবে একটা নির্দেশনা আছে এবং কঠোর হুঁশিয়ারি আছে, তো ঠিক হিন্দু ধর্মে সেটা নেই। ইসলাম ধর্ম কি বলে, যে আপনি যদি আপনার স্ত্রীকে, আপনি যদি আপনার মেয়েকে বোরকা পরাতে বাধ্য না করেন, বা অ্যাটলিস্ট শালীনতা মেনটেন করা, বোরকা তো আসলে মেইন না, মেন হচ্ছে লজ্জা স্থানকে ঢেকে রাখা, শালীনতা মেনটেন করা, এটা যদি না করাতে পারেন তাহলে আপনি যতই নামাজ কালাম ইবাদত বন্দিকে করেন না কেন, আপনার কোনো মুক্তির ব্যবস্থা নেই। এটি ইসলাম ধর্মের ভাষ্য। এই বিষয়ে ইসলামী ফিকহ বা আইনশাস্ত্রবিদ যারা আছে তারা সেম কথাটাই বলেন। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে অবশ্যই, অর্থাৎ আপনার অধীনে যারা আছে অবশ্যই তাদেরকে আপনি শালীনতা মেনটেন করার জন্য বাধ্য করবেন। এটা আপনার জন্য একটা ম্যান্ডেটরি। হিন্দু ধর্মে কি এটা বলে? হিন্দু ধর্ম কিন্তু সেম কথা বলে। এটি আপনাদের কাছে হয়তো নতুন জানা, কিন্তু আমি বলবো হিন্দু ধর্মে কিন্তু কড়াকড়িভাবে হুঁশিয়ারি বলেছে, যে সকল নারীরা শালীনতা মেনটেন করে না এবং বাজে পোশাক পরিধান করে, যার কারণে তাদের নারীদের শরীরের অনেক অংশ দেখা যায় এবং পুরুষ সমাজ তার উপর আকৃষ্ট হতে পারে, এই ধরনের পোশাক নারীদের জন্য পরা হিন্দু বা সনাতন ধর্ম কখনোই সমর্থন করে না। আপনি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের কোথাও আপনি পাবেন না যে নারীদেরকে যেভাবে মন চায় সেভাবে তারা পোশাক পরবে আর হিন্দু ধর্ম সেটা সমর্থন করে। হিন্দু ধর্মে আপনি যতই ঘাটাঘাটি করেন, আপনি কোথাও পাবেন না, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। হিন্দু ধর্মে কোথাও এটা লেখা নেই। বরং হিন্দু ধর্মে খুব কড়াকড়িভাবে বলা হয়েছে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং তোমরা শালীনতা মেনটেন করবে। তোমরা পুরুষ সমাজ যাতে তোমাদের দ্বারা প্রলোভিত না হয়, সেই জন্য তোমরা সেইভাবে শালীনতা মেনটেন করবে। এটা কিন্তু হিন্দু ধর্মে খুব কড়াকড়িভাবে বলা হয়েছে। ইভেন এটাও বলা হয়েছে যে তোমরা ভিন্ন দেশের কালচার, যেমন আজকাল দেখা যায় অনেক ওয়েস্টার্ন কালচার অনেকে পছন্দ করে, ওয়েস্টার্ন কালচার অনেকে অনুসরণ করে, হিন্দু ধর্মে কিন্তু সেটাকে নিষেধ করা হয়েছে যে তুমি অন্য একটা দেশের কালচারকে অনুসরণ করতে গিয়ে তুমি তোমার লজ্জাস্থানকে দেখাবে, এটা কোনোভাবে হিন্দু বা সনাতন ধর্ম সমর্থন করেই না, এটা প্রশ্নই আসে না। ইভেন হিন্দু ধর্ম ইসলাম ধর্মের মতো হুঁশিয়ারি প্রদান করেছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে বা তার কন্যাকে এভাবে পোশাক পরার জন্য পারমিশন দেয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি যতই ইবাদত করুক, ওই মেয়ে যত ইবাদত করুক, ওই স্ত্রী যত ইবাদত করুক, কোনোটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে এখানে স্বামী বাধ্য তার স্ত্রীকে শালীনতা মেনটেন করানোর কথা বলা এবং এই বিষয়ে তাকে বাধ্য করা, নিজের কন্যাকে এই বিষয়ে বাধ্য করাতে হবে। তা না হলে তারা কেউই, যতই ঈশ্বরের আরাধনা করুক, তারা কেউই মুক্তি পাবে না।
এটা হিন্দু ধর্মে স্পষ্ট করে বলা আছে। যারা যে সকল হিন্দু নারীরা, আমি সম্মান রেখে কথাটা বলছি, তারা মানে শাড়ি পরেন বা অনেক সময় তারা তাদের দেখা যায় শরীরের উল্লেখযোগ্য অংশ দেখা যায়, তো এটা তাদের হচ্ছে একটা অজ্ঞতা, তারা জানেনই না হয়তো, আর জানলে হয়তো তারা বিষয়টাকে ইগনোর করছেন। কিন্তু তারা যে শাড়ি পরে, এটা কিন্তু তার মানে এটা নয় যে শাড়ি পরাটা হিন্দু ধর্মে বৈধতা বলে স্বীকার করে, বা তারা দেখা যায় হয়তো অনেক সময় এমন ড্রেস পরে যেটা অনেক শরীরের অনেক উল্লেখযোগ্য অংশ দেখা যায়, কিন্তু তার মানে এটা না যে এটা হিন্দু ধর্ম সমর্থন করে। হিন্দু ধর্ম এটাকে কড়াকড়িভাবে নিষেধ করে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম। তো আমি রিকোয়েস্ট করব, যারা সনাতন ধর্ম অবলম্বনকারী নারীরা আছেন, তারা বিষয়টা জেনে রাখুন। আপনারা যতই ঈশ্বরের আরাধনা করেন, যতই পূজা করেন, কোনো কাজ আসবে না আপনারা যদি শালীনতা মেনটেন না করেন। আর আপনারা জানেন, আপনারা যদি শালীনতা মেনটেন না করেন, পুরুষ সমাজ কিন্তু বিপদগ্রস্ত হবে। সেজন্য আমি সবাইকে বলছি, আপনারা যারা সনাতন ধর্ম অবলম্বনকারী আছেন, তারা বিষয়টা জেনে রাখবেন। আজ থেকে আপনারা শালীনতা মেনটেন করা যায় এমন পোশাক পরবেন। যেমন মুসলিম সমাজ থ্রি পিস পরে, আপনারাও থ্রি পিস পরতে পারেন, বা যে ধরনের পোশাক পরলে আপনারা শালীনতা মেনটেন করতে পারেন, আপনারা সেভাবে সেই ধরনের পোশাক পরবেন। মাথা ঢেকে রাখবেন, শুধু ফেসটা দেখা যায়। এভাবে আপনারা পোশাক পরিধান করে যতদূর সম্ভব আপনারা এইভাবে চলাফেরা করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।